হারেসা ইবনে নোমান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, মিসকিনকে নিজ হাতে দেওয়া খারাপ মৃত্যু হইতে রক্ষা করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল রোজি সিম্পল লাইফস্টাইল ব্লগস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাল্লাহ ভালো লাগবে। গতকাল সকাল থেকে যে ব্লগটা শুরু করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। গতকাল তো শুক্রবার ছিল, তো দোয়া পড়িয়েছিলাম বাসাতে। তো মেজবানি যে ডালটা রান্না করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর মেজবানি যে মাংস রান্না করেছিলাম গরুর মাংসের, ওইটা আপনাদের সাথে গতকালকে শেয়ার করেছি। তো এদিকে এই যে প্রথমে বুটের ডালটা ভেজে নিলাম আর মুগ ডাল ভেজে নিচ্ছি এখন। তো এখানে আবার এই যে আলু ভাজি করে নিচ্ছি সকালবেলা টমেটো দিয়ে রুটি দিয়ে খাওয়ার জন্য। প্রথমে বুটের ডালটা হালকা ভেজে নিলাম, তারপরে মুগ ডালটা ভেজে এই যে এখন মিক্স করে নিচ্ছি। এটা হচ্ছে ডাল মিক্স। মেজবানি কিংবা যে কোনো মানে গরুর মাংস দিয়ে বলেন, তারপরে মুরগির মাংস দিয়ে বলেন, খাসির মাংস দিয়ে বলেন, যেটা দিয়ে আপনি রান্না করেন না কেন, এই ডাল মিক্সটা রেডি করে রাখলে কিন্তু আপনার সবচেয়ে সুবিধা হবে। তো এখানে আমি বুটের ডাল নিয়েছি 1 কেজি আর মুগ ডাল নিয়েছি আধা কেজি। তো এইভাবে আমি ডাল মিক্সটা তৈরি করি। ইচ্ছা করলে আপনারা এভাবে তৈরি করে রেখে দিতে পারেন এয়ারটাইট বক্সে। তো যখন ডাল রান্না করবেন তখন বের করে রান্না করে নেবেন এখান থেকে, তাহলে কাজটা এগিয়ে গেল, কাজ করাটা সুবিধাও হয়ে গেল। তো এই যে আমি ডাল মিক্সটা তৈরি করে নিলাম, এখান থেকে আমি রান্না করে নিব। তো এই যে দেখুন আমি যেভাবে ভেজেছি আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো আমি এই যে গুছিয়ে রাখছিলাম, আমার ছোট মেয়ে দেখুন কি করছে, ও আমার সাথে গুছিয়ে রাখছে। তো এখানে আমি এই যে ডালটা বসিয়ে দিচ্ছি, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো কতটুকু পরিমাণ তেল দিয়েছি আপনাদের দেখিয়ে দিলাম। বুটের ডাল আর মুগ ডাল মিলে আমার ওখানে 1.5 কেজি হয়েছিল। তো আমি এখান থেকে 1 কেজি রান্না করে নিচ্ছি, সেই পরিমাণ তেল দিলাম। এখানে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ, তো লং দিয়েছি, দারচিনি এখানে 2-3টা দিয়েছি, আর তেজপাতা দিয়েছি 3টা, আর লং 4-5টা, এলাচও 4-5টা দিয়েছি। আর এখানে যে রসমলাইয়ের ছোট 1 বাটি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে। এখন এই যে পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে নিব। তো ওই যে বলি সবসময় যে আমি লবণটা দিতে ভুলে যাই তরকারিতে, তাই আগে ভাগে দিয়ে নিলাম, রিস্ক নিতে চাই না। তো এখন এই যে লবণটা দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিব, তাহলে তাড়াতাড়ি করে পেঁয়াজটাও ভাজা হবে হালকা। তো পেঁয়াজটা এদিকে ভাজছি, ওইদিকে কিন্তু অলরেডি গরুর মাংসটা বসিয়ে দিয়েছিলাম। তো গরুর মাংসের রেসিপিটা তো গতকাল আপনাদের সাথে শেয়ার করেছি, আগেই বলেছি। মাংসটাও খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো মাংসের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, তো কাছ থেকে একটু দেখিয়ে দিলাম। তো এই যে এদিকে পেঁয়াজটা কিন্তু অলরেডি যে ব্রাউন কালার হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিব সামান্য একটু পানি, যেহেতু মশলাগুলো অ্যাড করব। এখন দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটা এখানে 2 টেবিল চামচ দিয়ে দিব এখানে যে বাদাম কিশমিশ বাটা 1 টেবিল চামচ, যেহেতু এটা ডাল রান্না করব তো পরিমাণটা একটু কমিয়ে দিচ্ছি। দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ জিরা ধনার গুঁড়া, দিয়ে দিব 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। তো ঝালটা আপনারা ইচ্ছে মতো নিতে পারেন, আমি দিয়ে দিলাম স্ট্যান্ডার্ড সাইজ। এখন দিয়ে দিব রাঁধুনি গরুর মাংসের মশলা আর কি, এখানে মেজবানি গরুর মাংসের মশলাটাই ব্যবহার করছি আমি। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। সয়া সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ, টমেটো সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম 2 টেবিল চামচ। তো এখন সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নিব। আর মশলা কষানোর উপরেই তরকারির যে মজাটা ওটা নির্ভর করে।
তো মশলাটা যত সুন্দর করে কষিয়ে নেবেন তরকারির ফ্লেভারটা তেমন ভালো আসবে, খেতেও অনেক মজা হবে। তো এই যে দেখুন আমার তরকারির মশলাটা কত সুন্দর কষিয়ে নিয়েছি। তো এই যে তেল ছেড়ে দিয়েছে, এই পর্যায়ে এই যে দিয়ে দেব তেল আর হাড্ডিগুলো, আর কি অল্প কিছু মাংস দিয়েছি আমি এখানে। তো এই যে দিয়ে দিচ্ছি ধোয়া মাংসগুলো হাড্ডি সহকারে। মাংসগুলো দিয়ে আমি এই যে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি ভালোভাবে, তারপরে কষিয়ে নিব ঢাকনা দিয়ে। তো অফ ক্যামেরাতে এই যে আমি ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে এই যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে দিব আলু। আমি এখানে কিছু আলু দিব, দিয়ে তারপরে আবার ডালগুলো দিয়ে দিব। তো আলুগুলো একটু ছোট ছোট করে আমি স্লাইস করে রেখেছি। তো সাথে যে ডালগুলো দিয়ে দিচ্ছি, সব কিছু আমি আগেই ধুয়ে রেখে দিয়েছি। তো দিয়ে এখন একটু ভালোভাবে নেড়েচে ঢাকনা দিয়ে তারপরে কষিয়ে নিব। তো আসলে কি যে কোনো তরকারি ওই যে বলেছি কষানোর উপরে মজাটা নির্ভর করে। তো এই যে আমি এখন ঢাকনা দিব, তারপরে ভালোভাবে কষিয়ে ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো ফাঁকে দিয়ে আবার অফ ক্যামেরাতে উঠিয়ে নেড়ে দিয়ে দিয়েছি। তো এই যে এখন ঢাকনা সরিয়ে পরিমাণ মতো পানি দিলাম, আর পাশের চুলাতে আবার মাংস রান্না হচ্ছে। তো এখানে মাংসের ভিতরে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম শেষের দিকে আর কি। এদিকে আবার এই যে ডালের ভিতরেও কিছু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। আর কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু অনেক ভালো লাগে, ডাল বলেন মাংস বলেন। তো আমার রান্নাটা প্রায় কিন্তু হয়ে গেছে। তো আমি একটু পর পর নেড়ে চেড়ে দিচ্ছি, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তো ডাল তো এই কারণে এই পর্যায়ে নামিয়ে নিব। আর মাংস যেমন মজা হয়েছিল তেমন ডালটাও খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আপনারা ইচ্ছে করলে এভাবে রান্না করে খেতে পারেন, দেখবেন অনেক ভালো লাগবে। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো, তো ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টস করে জানাতে পারেন। আর ভিডিওর কোনো জায়গায় একটু ভালো লাগলে একটা লাইক দিতে পারেন, পাশে থাকতে পারেন। সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।